বন্ধুরা, গতকালকের ভিডিওতে আওয়ারলি টাইম ফ্রেমের প্যাটার্ন ড্র করে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং আজকেও কিন্তু ইনট্যাক্ট আছে। গতকালকে আপনাদের সাথে কি শেয়ার করেছিলাম, যে প্যাটার্ন অনুযায়ী দু রকম সিচুয়েশন দাঁড়িয়ে আছে নিফটি এবং ব্যাংক নিফটির ক্ষেত্রে। নিফটির ক্ষেত্রে হচ্ছে এই রেঞ্জটা ব্রেক করলে তলার দিকের জন্য আপনাদের সাথে শেয়ার করাই ছিল, এত দূর পর্যন্ত প্যাটার্ন ওয়াইজ নেমে আসতে পারে। আর যদি সেটা না করে তাহলে দেখতে পাবো কি 24,046 বা 50-এর উপরে গ্যাপ আপ এবং কন্টিনিউ সাস্টেন, তাহলে কিন্তু স্ক্যাল্পিং মুভ পাবেন এই এত দূর পর্যন্ত, যেটার লেভেলটা ড্র করাই ছিল। আর এই লেভেলটা ব্রেক করলে, এবং আপনারা জানেনই হাফ অ্যান আওয়ারের রেঞ্জ ব্রেক করলে একটা আপসাইডের দিকের জন্য মুভমেন্ট, বা হাফ অ্যান আওয়ার রেঞ্জ যদি লোয়ার সাইডে ব্রেক করে তাহলে বেশ কিছুটা কিন্তু স্ক্যাল্পিং মুভমেন্ট তলার দিকের জন্য হতে পারে। এই সিচুয়েশনটা অনুযায়ী যদি ট্রেড করে থাকেন তাহলেও কিন্তু আজকের দিনে ভালো পয়েন্ট পেয়েছে। এরপরে বাদ বাকি স্ট্রাকচারটা বুঝতে গেলে আপনাকে কিন্তু টেকনিক্যাল শিখতেই হবে, টেকনিক্যাল ছাড়া কিন্তু কোনো উপায় নেই। আজকের দিনে বোথ সাইড টাইপের মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি। একটা হয়েছে গ্যাপ আপের পর একদম স্টেডি মুভমেন্ট আপ সাইডের দিকের জন্য, একটা মুভমেন্ট তো আমরা পেয়েছি স্ক্যাল্পিং রূপে। এবং এই রেঞ্জটা যখন ব্রেক করলো, যেটা হচ্ছে 24,181, তখনও কিন্তু সুন্দর মোমেন্টাম ছিল, সেইটাকে হোল্ড করে এবং স্টপ লসটাকে ট্রেল করে 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 কিন্তু আমরা খুব সুন্দর প্রফিট বানাতে পারি। তারপরে এই জায়গাটাতেও একটা সুন্দর, এই রেঞ্জটা ব্রেকেও কিন্তু একটা সুন্দর মুভমেন্ট, এটা টেকনিক্যালি। তারপরে একটা কিন্তু তলার দিকের জন্য মুভ দেখা দিয়েছে, এবং এই মুভমেন্ট গুলো এক্স্যাক্টলি কিরম ভাবে হয়, কিরম ভাবে ধরতে হয়, কত দূর পর্যন্ত কোন মুভমেন্টটাকে নিয়ে ক্যারি করতে হয়, আর কোথায় এক্সিট করতে হয়, কোন জায়গায় এন্ট্রি নিতে নেই, এইসব জায়গাগুলো যদি বুঝতে হয় তাহলে টেকনিক্যাল আপনাকে শিখতেই হবে। টেকনিক্যাল যদি শিখতে চান প্রপার ওয়েতে, তাহলে যোগাযোগ করতে পারেন, নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দিয়ে দেওয়া আছে। আগামী 10ই মে থেকে অ্যাডভান্স টেকনিক্যাল কোর্সের ক্লাস হবে লাইভ স্ট্রিম টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে। এখানে প্রত্যেকটা দিন রাত্রিবেলায় অফ মার্কেটের ক্লাস হয়, যেগুলো যেগুলো শিখলেন সেগুলো হচ্ছে লাইভ মার্কেটের মধ্যে প্রুফ দিয়ে কিন্তু দেখানো হয়। লাইভ মার্কেটেও আপনাদের দেখানো হয় যে 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 জিনিসগুলো আপনারা শিখেছেন সেগুলো কিন্তু লাইভ মার্কেটে প্রতিনিয়ত কাজে দেয়। তো এইরকম ভাবে যদি আপনারা শিখতে চান প্রপার ওয়েতে, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। নিচে ডিসক্রিপশন বক্সের মধ্যে লিংক দিয়ে দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে, ওখানে গিয়ে জয়েন করে যান। জয়েন করলেই কিন্তু বাদ বাকি ডিটেলস আপনারা কিন্তু পেয়ে যাবেন। এবার আসছি হচ্ছে আজকের যে প্যাটার্ন অনুযায়ী আমরা যে মুভমেন্টটা আপসাইডের দিকের জন্য দেখছি, এটা কতক্ষণ পর্যন্ত ভ্যালিড, যতক্ষণ না ঠিক এই রেঞ্জটা ব্রেক করছে, ঠিক এই জায়গাটা থেকে ঠিক এই জায়গাটা পর্যন্ত। এই যে জোনটা দেখতে পাচ্ছেন, জোনটা একটু ছোট হবে এই এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 24,063 থেকে 24,046। এই জোনটা যতক্ষণ না তলার দিকে ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত ভ্যালিড আপসাইডের দিকের জন্যই যাবে। ব্যাংক নিফটির ক্ষেত্রে সিচুয়েশনটা একটুখানি কিন্তু আলাদা, কারণ আপনার সাথে গতকালকের ভিডিওতে শেয়ার করেইছিলাম ব্যাংক নিফটিতে কিন্তু এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট হবার চান্সই বেশি, কারণ এই রেঞ্জটা যেটা ব্রেক করেছিল এবং উপরের দিকে চেস করতে পারে কত দূর পর্যন্ত, সেটাও কিন্তু আপনার সাথে সিলেক্ট করে কালকের দিনেই ড্র করে দিয়েছিলাম। আজকের দিনে দেখেছেন বাজার এখান থেকে কিন্তু আপসাইডের দিকে যখন গেছে, তো এই রেঞ্জটাতেই বাজার গেছে। এই জায়গাটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যেটা হচ্ছে 56,300 306, এটা কিন্তু ব্রেক করতে পারেনি, আবার কিন্তু শটাং তলার দিকের জন্য বোথ সাইড মুভমেন্ট হয়েছে। এক্সপেক্ট করছি যে কালকের দিনে হয়তো 55,263 এই রেঞ্জটা ব্রেক করে যাবে। তারপর যেরকম যেরকম আপনার সাথে লেভেল শেয়ার করা ছিল সেই অনুযায়ী রিয়াকশনও দেখতে পাবেন বাজারে। আজকের দিনে যদি দেখেন নিফটির ক্ষেত্রে বাইং প্লে করবেন কখন, মিনিমাম এখানে দেখতে হবে যে এই জায়গাটা, যেটা হচ্ছে 24,229.30, এটার উপর গ্যাপ আপ হয়েছে, কন্টিনিউ সাস্টেন হচ্ছে, তাহলে একটা স্ক্যাল্পিং মুভ ধরতে পারি কতদূর পর্যন্ত, এই সুইং হাইটা পর্যন্ত আজকের দিনের, যেটা হচ্ছে 24,330-32। এখানেও যদি বাজার স্টেডি থাকে আজকের দিনে, যেমন এই সব জায়গায় 24,181 স্টেডি ছিল, এরকম যদি স্টেডি থাকে তাহলে স্টপ লসটাকে ট্রেল করতে থাকুন। এই মুভটা কিন্তু আপসাইডের দিকের জন্য কন্টিনিউ নিয়ে যাবে, সেটা হচ্ছে 24,511-20 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। আর যদি দেখেন যে গ্যাপ আপ হয়েছে কিন্তু 24,230 ব্রেক করতে পারেনি, ছোটখাটো গ্যাপ আপ হয়েছে, তারপর 24,180 তলায় কন্টিনিউ সাস্টেন করছে,
তাহলে বেশ কিছুটা তলার দিকের জন্য ডিপ নিতেই পারে। এবং সেক্ষেত্রে খেয়াল রাখবেন তলার দিকে এই লোটা, যেটা হচ্ছে 24,016, এটাকে ব্রেক করছে কিনা। তার আগে পর্যন্ত তলার দিকের জন্য আসতেই পারে। সেন্টিমেন্ট যদি মাইনাস হয় তলার দিকে গ্যাপ ডাউনের সময়ও খুলতে পারে, ফ্ল্যাটও খুলতে পারে, ছোটখাটো গ্যাপ আপও খুলতে পারে, করার পর তলার দিকের জন্য আসতে পারে। ততক্ষণ পর্যন্ত ভ্যালিড যতক্ষণ পর্যন্ত দেখবেন যে 24,016 ব্রেক করছে না, বা 24,000ই ধরে নিন, 24,000 ব্রেক করছে না, তাহলে কিন্তু এই মুখটা আপসাইডের দিকের জন্য আবার ঘুরে যাবে। আর যদি দেখেন যে 24,000 কোনো ক্রমে ব্রেক করে দিয়েছে, তাহলে রাস্তা খুলে গেল তলার দিকে আসার জন্য। আপাতত ক্লিয়ার, এইরকম সিচুয়েশন দাঁড়িয়ে আছে। এবার যেহেতু এই রেঞ্জটাকে ব্রেক করে দিয়েছে, ঠিক এই জায়গাটা, এই পয়েন্টটাকে ব্রেক করে দিয়েছে, তো সম্ভবত তলার দিকে যদি আসেও এখানে যেটা প্লে করবে বাজার, ধীরে চলবে। ব্যাংক নিফটি তার তুলনায় হয়তো একটু অ্যাগ্রেসিভ প্লে হবে, এরকম ভাবেই মেকআপ দেবে, তারপরে এখান থেকে হয়তো ঘুরতে পারে আপসাইডের দিকে। আর এবং সেক্ষেত্রে দেখবেন যে 24,016, 20 এই জায়গাটা হয়তো ব্রেক করছে না। আজকের দিনে যদি ইন্ট্রাডে প্যাটার্ন দেখেন, ইন্ট্রাডে 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী প্যাটার্ন দেখেন, তাহলে এখানে কিন্তু কোনো কনক্লুশন নেই যে এখান থেকে আপসাইডের দিকের জন্যই যাবে বা তলার দিকের জন্যই পড়বে, কোনো কনক্লুশন নেই। ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশনের ওপরেই বিশ্বাস করতে হবে। যদি দেখি যে 24,180 তলায় কন্টিনিউ সাস্টেন করছে, লুপ তৈরি করছে, তাহলে এখান থেকে শর্টের পজিশন তৈরি করা যেতে পারে। হাফ অ্যান আওয়ারের রেঞ্জ ব্রেক করলে তলার দিকের জন্যই মুভমেন্ট হবে। আবার যদি 24,230-এর ওপর গ্যাপ আপ করলে তারপর হাফ অ্যান আওয়ারের রেঞ্জ যদি দেখেন আপসাইডের দিকের জন্য ব্রেক করছে, তাহলে উপরের দিকের জন্যই মুভমেন্ট দেখতে হবে, এবং সেক্ষেত্রে আপসাইডের দিকের জন্য চলবে। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন এটা কমপ্লিটলি রিভার্স হয়েছে, পুরো মুখটা কিন্তু খেয়ে নিয়েছে। এক্সপেক্ট করছি যে 55,260-63 তলায় বাজার খুলবে। আর একটা নিউজ আপনাদেরকে জানিয়ে দিই, কারণ ভোট অলরেডি চলছে বেঙ্গলে, আপনারাও সকলেই ভোট দিয়েছেন, কে কেমন কোন দিকে ভোট দিলেন ইঙ্গিতে জানাবেন। তো যাই হোক, মোটামুটি ভোট পর্ব শেষ। তো এইখানে একটা কিন্তু জিও পলিটিক্স হিসেবে যদি দেখেন, ওই কিন্তু ওপেক কান্ট্রিগুলো যেগুলো ছিল, যারা অয়েলের দাম নির্ধারণ করে, সেখান থেকে কিন্তু বেরিয়ে এসছে। তো বেরিয়ে আসার পর ইন্ডিয়া, চায়না এবং রাশিয়ার পক্ষে কিন্তু ব্যাপারটা যাচ্ছে, কোন দিকে জল গড়ায় সেটাই কিন্তু এখন দেখার। এবং যুদ্ধ যখন শেষ হবে, কোনো না কোনো তো দিন শেষ হবে, তখন কিন্তু অয়েল প্রাইস ক্র্যাশ করবে এবং কম্পিটিশন বাজারের মধ্যে চলে আসবে যে কে কত কম দামে তেল সাপ্লাই করতে পারে, এবং এই রকম সিচুয়েশন গুলো নিয়েই কিন্তু চলবে। যাই হোক, তো সেটা একটা বড় খবর, এবং মার্কেট এটাকে একটা নেগেটিভ সেন্টিমেন্ট হিসাবেই কিন্তু নিয়ে রেখে দিয়েছে অলরেডি, রিয়াকশন দিয়েছে। যেহেতু আমরা আমেরিকান বাজারের উপর খুব বেশি নির্ভরশীল, সুতরাং তার ইম্প্যাক্টটা ফার্স্ট ফেজে আসে। তো যখন আস্তে আস্তে বুঝতে পারবে মানুষ যে অ্যাকচুয়ালি ইন্ডিয়ার জন্য, চায়নার জন্য, সরি বলতে বলতে প্রচন্ড কাশি চলে আসছে, তো ফেভারেবল পজিশন, তখনই কিন্তু আস্তে আস্তে বাজার ঘুরতে শুরু করবে। আশা করছি কালকের দিনে এই রেঞ্জটা ব্রেক করে তলার দিকে চলবে প্রথম দিকটা, তারপর ঘুরতে পারে। এখানে কনক্লুশন যদি খুঁজতে যান তাহলে পাবেন না। আপনাকে যদি বাইং সেট তৈরি করতেই হয়, এই মুহূর্তে সিচুয়েশন আপসাইডে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে 56,188, এর ওপরে চলতে পারলে তবেই কিন্তু এই 56,474 বা 500-র কাছাকাছি পর্যন্ত যাবার সিচুয়েশন তৈরি হচ্ছে, আদারওয়াইজ কিন্তু তৈরি হচ্ছে না। সুতরাং এটা কি এখান থেকে এত দূর পর্যন্ত গ্যাপ আপ হওয়াটা অনেকটা বড়, এবং সেক্ষেত্রে বাজারের মধ্যে সেরকম পারফরমেন্স দেবে না আশা করি। গ্যাপ আপ খুললেও যদি দেখা যায় যে 55,589 এর আগে খুলেছে, লুপ তৈরি করেছে, তাহলে হাফ অ্যান আওয়ারের রেঞ্জ ব্রেক করলে শর্ট করা যেতে পারে। বা এই জোনটার মধ্যে খুলেছে, যেটা হচ্ছে 55,589 থেকে 705,
এই জোনটার মধ্যে খুলেছে, লুপ তৈরি করেছে, হাফ অ্যান আওয়ারের রেঞ্জ তলার দিকে ব্রেক করছে, তাহলেও শর্ট করা যেতে পারে। এবার যদি দেখা যায় যে ছোট গ্যাপ আপ হওয়ার পর তলার দিকে 55,263 এই রেঞ্জটা ব্রেক করছে, তাহলেও হাফ অ্যান আওয়ারের রেঞ্জ শর্ট করা যেতে পারে। ডাইরেক্ট যদি গ্যাপ ডাউন হয়ে যায় তাহলে হয়তো পয়েন্ট ক্যাপচার করা যাবে না, কিন্তু আলটিমেট শর্টের পজিশন আশা করি কালকের দিনে তৈরি হবে প্রথম দিকটা। তারপর দেখা যাক যে নিফটি যদি একটুখানি ধীরে চলে, তলার দিকের জন্য মুভ করতে শুরু করলো হয়তো, কিন্তু 24,016 ব্রেক করলো না, কাছাকাছি পর্যন্ত এলো হয়তো, এবং সেক্ষেত্রে ব্যাংক নিফটিকে দেখলেন যে অ্যাগ্রেসিভ প্লে হলো, তলার দিকের জন্য অনেকটা টিপ নিয়ে এলো, তাহলে হচ্ছে লেভেলটা ম্যাচ করে যাবে। তারপর থেকে আস্তে আস্তে কিন্তু পজিটিভ নিউজ বা পজিটিভ সেন্টিমেন্ট নেবে এবং বাজার আপসাইডের দিকের জন্য ঘুরতে শুরু করবে, প্যাটার্ন ওয়াইজও কিন্তু কারেক্ট হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর যারা যারা সত্যি শিখতে ইচ্ছুক আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন। নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে জয়েনিং লিঙ্ক দিয়ে দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের, ওখানে গিয়ে ক্লিক করলেই আপনারা অনায়াসে জয়েন হতে পারবেন, এবং জয়েন হওয়ার পর বাদ বাকি ডিটেলস কোর্স সম্বন্ধিত আপনারা কিন্তু দেখতে পাবেন। আগামী 10ই মে থেকে অ্যাডভান্স টেকনিক্যাল কোর্সের ক্লাস শুরু হচ্ছে। ধন্যবাদ।